আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা নিয়ে আলোচনা করব। ভাইবার জন্য যা যা পড়তে হবে, ভাইবার পূর্বে করণীয় কি, কেমন পোশাক পরতে হবে, প্রশ্ন উত্তরের প্রস্তুতি কিভাবে নেবেন, ভাইবার সাধারণ নিয়মাবলী এবং ভাইবার জন্য যেসব জানা অত্যন্ত জরুরি সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন শুরু করি। ভাইবার জন্য যা যা পড়বেন, আপনি যে বিষয়ে অনার্স করেছেন তার সম্পর্কে ধারণা নেবেন। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় যে 1 নম্বরের প্রশ্নগুলো ছিল সেগুলো পড়ে যাবেন। চতুর্থ বর্ষের পরীক্ষায় যে বিষয়ে ভালো পরীক্ষা দিয়েছেন সেই বিষয়ে ভালোভাবে পড়ে যাবেন। চতুর্থ বর্ষের বিষয়গুলোর নাম এবং বিষয় কোড দেখে যাবেন। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ডিপার্টমেন্ট প্রধানের নাম এবং ডিপার্টমেন্টের শিক্ষকগুলোর নাম জেনে রাখবেন। রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং পূর্বের ফলাফল জিজ্ঞেস করতে পারে, তাই এগুলো মনে রাখবেন। যেহেতু এবার 100 মার্কের ভাইবা, সময় এবং প্রশ্নের পরিমাণ বেশি হতে পারে, একটু সময় নিয়ে যাবেন। শিক্ষক এটা অবশ্যই জিজ্ঞেস করবেন লিখিত পরীক্ষায় কোন বিষয়টা সব থেকে বেশি ভালো হয়েছে এবং সেখান থেকে বেশি বেশি প্রশ্ন করতে পারে, তাই আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন। ভাইবা পরীক্ষার পূর্বে করণীয়, আগের দিন সব রকম কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম ফাইলে রেখে দিবেন। সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে কলেজে উপস্থিত হবেন। ছেলেরা অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করবেন, পোশাকে যেন অফিসিয়াল একটা ভাব গাম্ভীর্য প্রকাশ পায়। মেয়েরা অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করে ভাইবা রুমে প্রবেশ করবেন। পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সাথে আনবেন। যেসব নিয়ে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, ক্যালকুলেটর, স্কেল, প্রয়োজনীয় কাগজপত্র সকল কিছু নিয়ে আপনারা ভাইবার রুমে যাবেন। কেমন পোশাক পরতে হবে, ভাইবা পরীক্ষায় ছেলেদের জন্য ফর্মাল পোশাক একরকম অঘোষিতভাবে বাধ্যতামূলক। মেয়েরা শাড়ি, সালোয়ার, বোরকা পরে আসতে পারেন। বোরকা পরে আসলে পরীক্ষার সময় মুখ খোলা রেখে বোর্ডের কক্ষে প্রবেশ করতে হবে। প্রশ্ন উত্তরের জন্য প্রস্তুতি, সাবজেক্ট কোড এবং নিজের কোড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখবেন। চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন বেশি বেশি পড়বেন। ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে, সেগুলো একদম মুখস্থ করে রাখতে হবে। পারিবারিক যেসব বিষয়ে প্রশ্ন করবে সঠিক উত্তর দিবেন। কোনো অপ্রাসঙ্গিক কথা বলবেন না। প্রশ্নের উত্তর না পারলে দুঃখিত বলবেন। ভয় না পেয়ে সবসময় হাসি খুশি প্রফুল্ল থাকার চেষ্টা করবেন। কোনো প্রশ্নের উত্তর না পারলে আমি পারি না, আমি পারছি না বা জানি না এইভাবে বলা যাবে না, বলতে হবে দুঃখিত স্যার, উত্তরটা এই মুহূর্তে মনে পড়ছে না। ভাইবা বোর্ডে যারা উপস্থিত থাকবেন, আপনার কলেজের ডিপার্টমেন্ট প্রধান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে অন্য যে কোনো কলেজ থেকে একজন শিক্ষক থাকবেন। যে কলেজে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্ট প্রধান, যে কলেজে পরীক্ষা হবে সেই কলেজের ডিপার্টমেন্টে 2 থেকে 3 জন শিক্ষক থাকবেন। ভাইবা পরীক্ষার সাধারণ নিয়মাবলী, সবাই সিরিয়াল অনুযায়ী একজন একজন করে প্রবেশ করবেন। রুম থেকে বের হলে হইচই করবেন না। যেসব স্যার রুমে থাকবেন তাদের সাথে শালীন এবং নম্র আচরণ করবেন। হাসি মুখে বিদায় নিয়ে চলে আসবেন। ভাইবায় যেসব জেনে রাখা জরুরি, ভাইবা বোর্ডে যাওয়ার সময় ভয় না পাওয়া, হাসি মুখে ভাইবা বোর্ডের কক্ষে প্রবেশ করা, উপস্থিত সবাইকে সালাম দেওয়া, পারফিউম ব্যবহার না করাই ভালো, বসার অনুমতি দিলে বসা, কোনো ক্রমেই টেবিলে হাত রাখা যাবে না। ভাইবার সময় প্রশ্নকর্তার সামনে হাসি খুশি প্রফুল্ল থাকা, প্রশ্ন না পারলে ইচ্ছামতো না বলে সরি বলা উত্তম। প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেওয়া, প্রশ্নকর্তার সাথে খারাপ আচরণ না করা। প্রশ্নকর্তা প্রথমে তোমাকে সকল বিষয় হতে প্রশ্ন করবে, উত্তর বলতে না পারলে তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করবে তুমি ফাইনাল পরীক্ষায় কোন বিষয়ে ভালো দিয়েছো, সেখান থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। সুতরাং পরীক্ষার প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবে এবং সিরিয়ালে যারা আগে ভাইবা দিয়ে বের হয়েছে তাদের থেকে প্রশ্নের পূর্ব ধারণা পেয়ে যাবে। বের হওয়ার সময় মৃদু হাসিতে সালাম দিয়ে বের হওয়া। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।